আসসালামু আলাইকুম সবাইকে। এটা একটা ইনএসডির গ্রাফিক ডিজাইন রেফারেন্সিং লেভেল 3 একটা কোশ্চেন বলতে এটা একটা ডেমো। এই টাইপের কোশ্চেন আপনার পরীক্ষার মধ্যে আসবে এবং কি এখানে দেখেন বলে দিছে প্রিপেয়ারিং প্রেজেন্টেশন সেলস রিপোর্ট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা তো জানি অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি বা অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী কী থাকে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আর এখানে দেখেন বলে দিছে স্প্রেডশিট। যদি আমি ড্র করে এই কালার দেখাই, দেখেন স্প্রেডশিট এবং কি এইখানে ফন্ট বলে দিছে, সাইজ কত হবে সেটা বলে দিছে, ফন্টের কি এলিমেন্টস হবে এবং কি কি হবে, প্রোডাক্ট, কোয়ালিটি, সোল্ড, ইউনিট প্রাইস, টোটাল সেলস, এগুলো হবে। এগুলো কিসে হবে? আপনাদের এক্সেলে যে শিটটা আছে ওই শিট হবে এবং কি নিচে দেখেন একটা ডেমো দিয়ে দিছে, স্যাম্পল দিয়ে দিছে, যে সেলস ডাটা, প্রোডাক্ট, কোয়ালিটি। এবং কি আমরা যখন কাজ করব, আমরা মেন এখন কাজে চলে যাব, যখন কাজ করব তখন দেখবো যে কি কি আছে। ওকে, ফার্স্টে আমরা এইটা বানাবো, কিভাবে কত সাইজ আছে এই অনুযায়ী বানাবো, দেন কি কি লেখা আছে ওই অনুযায়ী। ওকে, ফার্স্টে এক্সেলে যাই। এক্সেলে যাওয়ার পর যদি প্রথমে যাই, ফার্স্টে ধরেন ওইখানে ছিল সেলস ডাটা অ্যানালাইসিস, এটাকে যদি আমি, থাকবে না, দেখেন আমার কাছে কোশ্চেন দেওয়া আছে, তো আমি আর একটা প্রিন্ট করে নেওয়া হয়েছে, এইখানে দিয়ে দিচ্ছে সেলস ডাটা অ্যানালিসিস, প্রোডাক্ট, এগুলো আগে আমি উঠাই। তিন নাম্বার থেকে শুরু, আবার কি প্রোডাক্ট, সিটি, তারপর প্রোডাক্টের উপর একটা ট্যাব দেব, কোয়ান্টিটি, সল্ট, প্রাইস, এগুলো দেখেন, এগুলোর একটু আমি ডাবল ক্লিক করে এই স্পেসটা বাড়িয়ে দিতেছি। কোয়ান্টিটি, সল্ট, একটা, দুইটা, তিনটা, চারটা, 1 2 3 4। ওকে, তারপর দেওয়া আছে এইখানে, আমি আগে লিখি তারপর ওই অনুযায়ী কাজ করব। কিবোর্ড, ইন্টার দেবো, নিচে নামবো, MOUSC মাউস, এন্টার, SPAKERS স্পিকার্স, USB, DRI ড্রাইভ, MICROPS মাইক্রোফোন। ওকে, কোয়ান্টিটি এখানে কতগুলো হবে, ধরেন একটা 60 পেজ, 40, 35, 40, সেটা 45। ওকে, দিলাম। এখানে দেখুন ইউনিট প্রাইসটা দিব 150, 400, 800, 850, 600। এখন যদি আমরা মেইন এইটাই যাই, ফুল স্ক্রিন করি, দেখেন এইখানে বলে দিছে ফন্ট, এরিয়াল ফন্ট, সবগুলো ফন্ট আরিয়াল ফন্টে হবে, আরিয়াল যেটাই হোক। দেন আছে টাইটেল, ফন্ট সাইজ, সেলস ডাটা অ্যানালাইসিস, এটার দিয়ে 14 দিতে বলছে এবং কি ফিল্ড এলিমেন্টস 12, আর এগুলোও হলো ফিল্ড এলিমেন্টস, তাহলে এগুলোরে বুঝাইছে 12 ফন্ট। এইখানে যাই, এগুলোর আমরা সিলেক্ট করি এখান থেকে 12, আর সবগুলা রিয়াল ফন্ট দিতে বলছে, সবগুলো এরকমভাবে একটু সিলেক্ট করি, মানে এক্সট্রা অনেক সিলেক্ট করি, এইখানে আরিয়াল ফন্ট দিয়ে দিলাম এবং কি এগুলো একটু স্পেসটা বাড়াই দিই। বাড়াই দেওয়ার পর মেনলি আমার কাজে যাই, এটা রিমুভ করি। তাহলে আমি এটা দিয়ে দিছি 14, না এটার 14 ফন্ট দেওয়া হয় নাই, ধরেন আমি আগে একটা 14 দিয়ে দিই, এটা আমার 14তে দেওয়া আছে, আর এগুলা 12, আর এগুলাও
এগুলো 12 দিতে বলছে, এগুলো ফন্টের যে ফন্ট এলিমেন্টস 12, সবগুলো ফন্ট আমি 12 দিয়ে দিই। সবগুলো আমার 12 আছে। তারপর সেইখানে সেল ফরম্যাটিং, অ্যাপ্লাই বর্ডার টু দ্য টেবিল ফর বেটার রিডাবিলিটি, ভালো মতন পড়া যায় যেন এরকম একটা বর্ডার দিতে বলছে। তারপর ফরম্যাট দ্য ফিল এলিমেন্টস র টু মেক ইট বোল্ড অ্যান্ড সেন্টার এই লাইন, এটা সেন্টার দিতে বলছে। এলিমেন্টের যে মাঝগুলো আছে, যেগুলো এলিমেন্টস এই যে এইগুলা এলিমেন্টসগুলা, এগুলার সেন্টার দেবো। সিলেক্ট করে এই যে সেন্টার মানে মিডল আসবে, এটাও সেন্টার। সেন্টারে নিয়ে আসলাম। তারপর আসে এখানে আর এগুলোরে অল বর্ডার্স করে দেবো, এইগুলারে সিলেক্ট করে অল বর্ডার। দেন আসি র হাইট শুড বি 25, রোর যে হাইটটা আছে এটা আবার এইটা সিলেক্ট করি, সো এইটারে মার্জ করে দিই, যে এইটা যে আছে ডাটা অ্যানালাইসিস এটারে মার্জ করে দেব। কারণ পিকচারে দেখেন এই যে সম্পূর্ণটা জুড়ে একটা এখানে দেয় নাই, আমরা এটারে এইটা করে দেব, সম্পূর্ণটা ধরে মার্জ অ্যান্ড সেন্টার সেন্টার করে দেব। এবং কি এটার ফন্ট সাইজ তো এই 14 আছে, এটারে রো হাইট শুড বি 25, রো হাইট শুড বি সিলেক্ট, এটার রো কোথায় যেন আছে ফরম্যাটিং, এই যে রো হাইট এটা দিয়ে দেবো 25, এটারেও সেন্টার মিডল এনে দেবো। এনে কাজ শেষ। এখানে এগুলারে বোল্ড করে দেব, জায়গার একটু পারবে অপারেটরে বোল্ড করে দেব। দেন এখানে আসি ফরম্যাটিং সেন্টিনিং কারেন্সি ভ্যালু কোনটা দিতে বলছে, মানে টাকার যে ওইটা দিতে বলছে ইউনিট প্রাইসে আর একটা টোটাল সেলে। ইউনিট প্রাইস আর কি যে কারেন্সিটা অ্যাড করব। দেখেন ইউনিট প্রাইসে দিতে বলছে, তাহলে ইউনিট প্রাইস সিলেক্ট, জেনারেলে যে নাম্বার অফ ফরম্যাটিং, এখানে যে কারেন্সিতে যায়, এই যে দেখেন এই দুইটা বলতে ডট দেওয়ার পর দুইটা শূন্য আসবে, এটাতে 3টা শূন্য আসবে, তাহলে এখানে আমরা কিছু রাখবো না, 0। আর এখানে আমরা বিডিটি বা বাংলাদেশের যে টাকার যে সিম্বলটা আইকনটা, ওই আইকনটা দেওয়ার চেষ্টা করব। এই যে বেঙ্গলি বাংলাদেশ। তাহলে আমাদের যাই লিখবো এই সিরিয়ালে, এটা লেখার পর ধরেন যদি আমি এখানে 500 লিখি, এন্টার দেই, নিচে টাকার আইকনটা চলে আসছে, কন্ট্রোল জেড দেই, 400। এখন টোটাল সেল কিভাবে বের করব? টোটাল সেল এই দুইটারে গুণ করে টোটাল সেল বের করব। ধরেন এটার একটা ইকুয়াল সমান এইটা স্টার বা ইনটু বা গুণ এইটা, বের হলো 27,000। এইখানে যদি যাই আমি পিকচার দেখি যে এখানে কত টাকা, এই 27,000 টাকা সেলস, টোটাল সেলস। সেমভাবে একটা বের করার পর এটাকে ধরে যদি এরকম টান দেন, বাকিগুলো একাই বের হয়ে যাবে। দেখেন 16,000, 28,000, 22,000, 27,000 এইরকম আছে সবগুলা। তারপর এইখানে লেখা ছিল, এইখানে লেখা আছে টোটাল কোয়ান্টিটি সোল্ড আর টোটাল সেলস অ্যামাউন্ট, এবং কি এইখানেও আছে এই যে টোটাল সেলস আর টোটাল কোয়ান্টিটি বা এরকম কিছু। ওকে, এইখানে একটা কথা আছে যেটা অ্যাপ্লাই সেল ফরম্যাটিং অনলি ফর টোটাল সেল, শুধু টোটাল সেলে হাইলাইট করতে বলছে সেল কন্টিন লেস দেন টাকা 20,000 টাকার নিচে যেটা আছে লেস দেন, সেটারে কি মার্ক করতে বলছে, হাইলাইট করতে বলছে। তাহলে ধরেন আমাদের এখানে 20,000 টাকায় 16,000 আছে, আমরা এটা হাইলাইট করব। এইভাবে নিজেরা না, জাস্ট ওদের মাধ্যমে ওদেরকে খাটাবো, নিজে কম খাটে সিলেক্ট করে। এখানে কোথায় যেন হাইলাইটের একটা অপশন আছে, এই হাইলাইট সেলস রুলস, এটা লেস দেন দিব আমরা কত, 20,000 টাকা।
দেখেন একটা হাইলাইটস হয়ে গেছে অলরেডি। কারণ যদি কালার চেঞ্জ করতে চান, যে কোনো কালার, আমার লাল পছন্দ, রেড, ওকে, লাল কালার করে দিলাম এটা। দেন এইখানে এখন লিখব টোটাল টোটাল কোয়ান্টিটি এটাকে একটু বাড়াই দিলাম, ডট দিয়ে দিই। ধরেন আমার কার্সর এইখানে আছে, কিবোর্ডে দেখেন আপ আর ডাউন আর ওইখানে ইন্ডার হোম আছে। আমি যদি ইন্ডে ক্লিক করি, আমার কার্সারটা দেখেন ইন্ডে চলে যাবে, মানে একদম লাস্টে। আর আমি যদি তার ইন্ডের উপর আছে হোমে ক্লিক করলে এটা সামনে চলে আসবে। আচ্ছা, ক্লিক করে ডট, তারপর আছে এখানে টোটাল এস সেলস ওকে, দুইটা দিলাম এখানে, আর একটা ডাবল ক্লিক করে দিলাম, একটু স্পেস হয়। ওকে, এখন এই টোটাল যে সোল্ড আছে, কোয়ান্টিটি আছে, সবগুলো ধরে যদি আমি এখানে অটো সাম আছে ক্লিক করি, এই যে আমার টাকা বেরিয়ে গেছে কতগুলো কোয়ান্টিটি। দেন আসি এইখানে আমার টোটাল সেল হয়েছে কত, সবগুলো ধরে সেম ভাবে অটো সাম, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, এখানে দিয়ে দিলাম, আমার টাকা এত এত। বুঝা গেছে? স্টুডেন্ট ক্লাসে থাকলে আমি অনেকবার কোশ্চেন করতাম, স্টুডেন্ট বুঝতে পারছেন নাকি? ওকে, তারপর আসি, এটা শেষ কাজ আমার। এখানে যা ছিল, এই যে সেলস, টোটাল সেলস আমি বের করছি, টোটাল কোয়ান্টিটি সেলস আমি বের করছি, এখানে দিয়ে দিছি। দেন এইখানে বলছে যে এটা কেটে দিছে, এটা একটা ট্যাক্সের জন্য। ওকে, এইখানে একটা বার চার্ট আর্ট করতে বলছে, সুইটেবল বার চার্টস, মানে নিজের এই যে এক্সাম্পল দিয়ে দিছে, এই যে এটা কালচারেট বার বা এরকম কিছু, বা নিজের মতন একটা বানাইলে হবে। এটা কারে করতে বলছে? প্রোডাক্টে আর টোটাল সেল রে, অনেকগুলা একটা প্রোডাক্ট আর হলো টোটাল সেলের একটা বার চার্ট আউট করবো আমরা। এখানে যাই, তাহলে প্রোডাক্টের টোটাল সেলের কন্ট্রোল ধরে এটা, ওকে, এইটা ধরছি, ধরে টান দিচ্ছি এবং কি কন্ট্রোল ধরে বাকিগুলো। এখন যাবো ইনসার্টের ভেতরে, যে অনেক সময় আপনাদের পরীক্ষায় বাই চার্ট, এই যে মানে বার চার্ট বলবে, তারপর পাই চার্ট বলবে, এই যে পাই চার্ট আছে এখানে, বার চার্ট আছে এখানে। ওকে, এখানে যাওয়ার পর দেখেন যে কালচারাল বা ওইখানে কি একটা কাস্টার্টেড এরকম কিছু বলছে, এই যেটা ওকে দিলাম, এই যেটা চলে আসলো। দেন এটারে ছোট করে দেই, ছোট করে দেওয়ার পর এটারে একটু এরকম রাখি। ফন্ট সাইজ এখান থেকে চাইলে আপনি ছোট করে দিতে পারবেন, ফন্ট এখান থেকে আরো ছোট করে দিতে পারবেন। এই যে এগুলো যাতে বোঝা যায়। তারপর দেখেন এইখানে আছে এক্সাম্পল যেটা দেওয়া আছে, উপরে আছে সেলস ডাটা অ্যানালাইসিস, আবার নিচে টোটাল সেলস, বা এই যেখানে 0, 5000, 10,000 এরকম আছে, এক এক জায়গায় এক একটা হবে। এবং কি এটা যদি করতে চান, এখানে ডাবল ক্লিক বা এই যে ফরম্যাট, এখানে যদি ডাবল ক্লিক করেন সেটা হবে, যদি ফরম্যাটে ক্লিক করেন তা হবে ফরম্যাট, ডাবল ক্লিক আর ফরম্যাটের এটা, এই যে এটা ডিজাইন আসবে, ফরম্যাটে না, ফরম্যাটে হলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পরে এখানে এই যে এইটারই 2-3টা ভার্সন পাবেন এখানে। এই যে যেমন এটা আমাদের একটু মিলতেছে, এখানে যদি আমরা লিখি যে সেলস ডাটা অ্যানালাইসিস আর নিচে যদি লিখি টোটাল সেলস, তা হবে। পরেরটায় যদি যাই, পরেরটাই স্টাইল, তারপরেরটাই স্টাইল, তারপরে এই যে এরকম দিয়ে দিচ্ছে। সো এই যে এটাও রাখলে হবে, এইটা মেবি মোটামুটি মিলে, তাও মিলে না, কেটে দিই। এই যে এইটা ঠিক আছে, এটা দিয়ে দিতে পারে। ধরেন এখানে লিখলাম, কন্ট্রোল এ দিয়ে লিখলাম সেলস ডাটা অ্যানালাইসিস। ওকে, 5,000, 30,000 একটা দাগ। এখানে মনে হয় লেখার কোনো অপশন দেবে না, লেখার অপশন দিবে শুধু এই যে লাস্টেরটা, এইটা, যে এখানে লিখতে পারবেন টোটাল সেলস, এটা রেখে দিতে, এটা দরকার নেই। টোটাল সেলস টাকা, এটা টাকা তো কোথাও শো করতে পারেনি। তাহলে এই হলো আপনার চার্ট,
ছোট করে দেই। আর এই হলো আপনার ডাটা অ্যানালাইসিস। এখন এই কাজটারে আমি সেভ করে রাখবো। সেভ করে কি মাইনাস করে রাখি, একটা ফোল্ডার বানাবো নিজের নামে ফোল্ডার, রাইট ক্লিক নিউ ফোল্ডার, ধরেন HZIB আর সজি প্রক্সি। এইটার ভেতরে আমি আরেকটা ফোল্ডার বানাবো, রাইট ক্লিক নিউ ফোল্ডার, এইখানে লিখবো আমি জব 1। জব 1-এর ভেতরে আবার ঢুকে রাইট ক্লিক করে এখানে এমএস ওয়ার্ডের ফাইল রাখতে পারি, এক্সেলের ফাইল রাখতে পারি, পাওয়ার পয়েন্টের ফাইল রাখতে পারি। কিন্তু আমি কি করব, এই জব 1-এর ভিতরেই এইখানে এক্সেল পাওয়ার পয়েন্ট সবগুলো এখানে সেভ করব, এক্সট্রা আলাদা ফোল্ডার বানাবো না। তাহলে এই যে জব 1 আপনি কি রাখতে পারেন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ভিতরে রাইট ক্লিক জব 2 এখানে কি রাখতে পারি, জব 2 এখানে আপনি ইলাস্ট্রেটর কাজ রাখতে পারেন, লোগো রাখতে পারেন, বিজনেস কার্ড রাখতে পারেন, ফ্লায়ার রাখতে পারেন, পোস্টার রাখতে পারেন, যেটা আপনার পরীক্ষায় আসবে। এইভাবেই ফোল্ডার বানাতে হবে। এবং কি জব 3 এইখানে আপনার কি রাখতে হবে, এইখানে আপনি ক্লিপিং পাথগুলা যেগুলো আছে ফটোশপে করছেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা করছেন, এইটা আপনাকে তাদেরকে দেখাইতে হবে যে এটা আমি পেন টুল দিয়ে অ্যাড করছি, বা এটা আমি ক্লিপিং পাথ করছি, বা এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এটা পিএনজি ফাইল আছে, এইটার ভিতরে আলাদা আলাদা ফাইলে আপনি সেভ করতে হবে। এবং কি জব 2 এখানে আপনি লিখতে পারেন লোগো, এটার ভিতরে লোগো পাবে আপনার সুবিধার্থে। এটার ভিতরে বিজনেস কার্ড, দেন এটার ভেতরে দিয়ে দেন ফ্লায়ার ডিজাইন, যদি 3টা ডিজাইন আসে। সো আমি একটাতে বুঝাইলাম, কারণ এইভাবে 3টা যদি রাখেন দেখবেন সুবিধা, যাকে যে অ্যাসেসমেন্ট নেবে অ্যাসেসর, তারা যদি আপনি ভালো মতন একটু বুঝাইতে পারেন, দেখবেন এই ফাইল ফরম্যাটে অনেকে প্রবলেম করে। অনেক সময় সব পারছে কিন্তু ফাইল কোথায় সেভ করছে, আমার স্টুডেন্টদের বলি কোথায় সেভ করছে ফাইল তারাই নিজেরাই খুঁজে পায় না। সো ব্যাক যাই, আমি আগে জব এটাকে সেভ করি, সেভ অ্যাসে যাওয়ার পর ডেস্কটপ সেভ করছি, ডেস্কটপে সজি প্রক্সি জব 1 এখানে দিয়ে দিই। এখানে কোনো কি নাম দিয়েছি এটার মধ্যে টাস্ক 0 এইভাবে আমি লিখব টাস্ক। ওকে, এটা সেভ করলাম। এটা সেভ করার পর এখন যাব ওয়ার্ডে মেবি ওরা একটা কাজ দিছে, এই যে একটা ওয়ার্ড স্যাম্পল, একটা লোগো দিছে, এইখানে একটা কোম্পানি নাম দিছে, মান্থলি রিপোর্ট, এইটুক নিজে লিখতে হবে। দেন এইগুলো তো একটু আগে আমরা লিখলাম, এগুলো তো আমরা একটু আগে বানাইছি। সো ওয়ার্ডে যাব, এখানে ক্লিক, যাওয়ার পর মাইক্রোসফট অফিস, এই যে ওয়ার্ডে যাওয়ার পর ওরা দেখেন একটা সাইজ বলে দিচ্ছে মেবি, এই যে ফর ওয়ার্ড ডকুমেন্ট পেজ লেআউট নিতে বলছে, এই যে 8.3 ইন্টু 8.25, 8.3 ইন্টু 8.25 পেজ লেআউট। তারপর হেডার একটা দিচ্ছে, আগে পেজ লেআউট নেই, ওয়ার্ডে যাব, পেজ লেআউট, তারপর পেজ সেটআপে গিয়ে এইখানে যে লিখবো পেপার, কি পেপার নেব সেটা 8.3, হাইট বলছে 8.25। ওকে, মার্জিন, এখানে মার্জিন দিতে বলছে নর্মাল হলো 1 ইঞ্চি। আর পেজ ওরিয়েন্টেশন, এই যে দেখেন এটা পেজ ওরিয়েন্টেশন, পোর্ট্রেট দিয়ে নেব, পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেট। তাহলে এখানে কি চেঞ্জ হলো, এটা চেঞ্জ হয়েছে, আর যা আছে নর্মাল আছে, আর এই যে পোর্ট্রেট এটা আছে। সো ওকে, দেখেন পেজটা ছোট হয়ে গেছে। অনেক সময় এখানে আপনার A4 সাইজ বলতে পারে, বা আপনি যদি A4 সাইজে, ওরা যদি কোনো সাইজ না বলে, আপনি এখানে A4 সাইজ ইজিলি নিয়ে কাজ করতে পারেন। তারপর দেখেন এখানে বলছে হেডার লোগো, হেডার লোগো ইমেজের সাইজ বলে দিছে এইটা। আর পজিশন অ্যাজ পার স্যাম্পল বলতে এইখানে এই যে কর্নার বুঝাইছে। তারপর এখানে হেডার টেক্সট বলে দিছে এবং কি বডি টেক্সট বলে দিছে। সো আগে হেডারে লোগো নিয়ে যাই, এখানে যাই,
জুম করি, কন্ট্রোল দিয়ে জুম, বা এই যে এখানে জুম ইন জুম আউট, এখানে ডাবল ক্লিক, এই উপরে ডাবল ক্লিক করলেই, এই যে এখানে ডাবল ক্লিক করলে এই যে হেডার চলে আসবে। দেন ইনসার্ট পিকচার, একটা পিকচার নেই, ডাউনলোড আমার কিছু পিকচার থাকতে পারে, একজনের লোগো অ্যাড করছিলাম, এইটা ইনসার্ট, এটা একটু ছোট করে দিয়ে তারপর এটারে কত বাই কত যে সাইজ জন্য বলতে হচ্ছে ক্রপে যাওয়ার পর এই যে এখান থেকে আমি যদি লক অ্যাসপেক্ট রেশিও এইটা যদি না উঠাই দেয়, এটা কাটবে না, মানে কাটবে ওদের নিয়মে কাটবে, আমার নিয়মে কাটবে না। সো এই লকটা আমি উঠাই দিই, উঠাই দেওয়ার পর এখানে সাইজ দিতে বলছে 0.75, দেন এটা দিতে বলছে 1 ইঞ্চি। ওকে, এই যে এই অনুযায়ী কাটবে, ক্রপ, যে ক্রপ হয়ে গেছে এন্টার, এটাকে এই সাইডে রেখে দিতে পারি। আর এইখানে লিখতে বলছে দেখেন এই যে ইস্ট টু ইস্ট কম্পিউটার, সো আমি করতেছি আমার ইচ্ছা মতো লিখবো। আপনারা যখন পরীক্ষা আসবে আপনাদের ইচ্ছা লেখেন না, ওইখানে যা বলে দিবে তাই লিখবেন। রক্সি কম্পিউটার, এটা একটু ফন্ট সাইজ আপাতত আমার মতে একটু বড় করে দিই, তারপর আর লিখবো, এন্টার দিয়ে লিখবো মানিকগঞ্জ। আর এইটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক, এই যে ফরম্যাট, এইখান থেকে থ্রো যদি দিই, আমি যেখানে ইচ্ছা সেখানে থ্রো করতে পারবো বা এটা সরাইতে পারবো। আর এইগুলারে দেখেন এই যে ইস্ট ওয়েস্ট, এইটাকে এইখানে বলে দিছে কই যেন বডি, কোথায়, এই যে হেডার টেক্সট, হেডার টেক্সটের ফন্টের নাম বলে দিছে, ফন্টের সাইজ কত হবে এবং কি সেন্টার বলে দিছে, অ্যাড্রেস ফন্ট মানে এই কোম্পানির নামে লেখার পর এই যেটারে বলে অ্যাড্রেস। তাহলে ধরেন আমি ওয়ার্ডে গেলাম, এটারে বলছে, আমি তো ভুলে গেলাম, হেডার টেক্সট 20, নাম বলছে অর্গানাইজেশন নাম 20, আর তারপর মানিকগঞ্জ, এটা বলছে 14, ফন্ট বলছে 14, এবং এগুলো বলছে সেন্টার আনার জন্য। ওকে, সবগুলো এরিয়াল ফন্ট, আরিয়াল ফন্ট। এইখানে দেখেন এটা ছোট আছে দেখা বোঝা যাইতেছে যে এখানে যে সাইজ বলে দিবে আপনার ওই সাইজে করতে হবে, পাকনামি করে এটা বড় করতে যাবেন না, কারণ আমার মনে হইতেছে এটা ছোট হয়ে গেছে, কিন্তু না, এখানে যে সাইজ বলে দিছে ওরা সেই সাইজেই দিবেন। এখানে 20 দিছে, এখানে বলছে 14, কই জানো, এই যে 14, এই যে 20, যেটা আছে সেটাই, আর এই যে এখানে যে ফন্ট বলছে সেটাই, বডি টেক্সট এখানে বল দিছে যে সবগুলো আরিয়াল ফন্ট, এরিয়াল ফন্ট ওইটা দিয়ে দিছে। আচ্ছা, এটা শেষ, দেন আসি আমি নিচে, এইখানে এখন যদি ডাবল ক্লিক করি ওইটা আপসাপস হয়ে যাবে, সমস্যা নাই। তারপর আসি এইখানে বডি টেক্সট, বাকিগুলো কেটে দেখি, বডি টেক্সট সিম্পলি মান্থলি রিপোর্ট, যেটা এইখানে আছে, এই যে মান্থলি রিপোর্ট, মান্থলি রিপোর্টটা লিখবো। রিপোর্ট লেখার পর এখানে বলে দিছে দেখেন মান্থলি রিপোর্ট ফন্ট সাইজ 14, দেন আন্ডারলাইন দিতে বলছে, এবং কি আদার্স ফন্ট যেগুলো নিচে থাকবে সেগুলো দিচ্ছে 11। মান্থলি রিপোর্ট লিখবো, ফন্ট দেব 14, মান্থলি রিপোর্ট দেওয়ার পর সিলেক্ট, এটারে আন্ডারলাইন, আর এইখান থেকে কন্ট্রোল ই দিলাম, যাই ফন্ট লিখবো এই ফন্টের ঝামেলা প্রচুর, এটারে দিয়ে দিই সেন্টার, কন্ট্রোল ই, বা কন্ট্রোল ই না দিয়ে এই যে আপনি যদি এটা দেন সেন্টার, এটা একটু নিচে নামাই দিই, নিচে নামাই দেওয়ার পর এটার ফন্ট সাইজ দিতে বলছে 14 দিতে বলছে, দেন আন্ডারলাইন দিয়ে দিছি আদার্স ফন্ট, এখন আদার্স নিচেরগুলা। এইখানে আসি মান্থলি ইন্টারতে, এখন যদি আমি যাই লিখে দেখেন আন্ডারলাইন নিচে হবে, এবং কি এটা হবে সিলেক্ট করে আন্ডারলাইন উঠাই দেব, কেটে দিলাম। দেন এইখানে কি করব,
এই যে যে আমি এক্সেলে যেটা আছে এটারে সুন্দর করে এভাবে কপি কপি বলতে কন্ট্রোল সি, এইখানে যাব ওয়ার্ডে, এইখানে সিলেক্ট, এই যে পেস্ট, পেস্ট স্পেশাল, তারপর এখানে পেস্ট লিংক। ওকে, দেখেন আপনার এটা চলে আসছে। এটা যদি চাই আমি একটু ছোট করে দেব, এইখান থেকে আমি একটু এডিট করতে পারবো। বুঝতে পারছেন? আরো চাইলে মানে নিজের ইচ্ছা মতন আমি করে নিতে পারবো। আরো নিয়মে করা যায়, এখানে ইনসার্টে যাওয়ার পরে যে অবজেক্টের মাধ্যমে একটা পেস্ট লিঙ্ক করা যায়, এটা আমার কাছে একটু ইজি মনে হয়েছে, এর জন্য আমি দেখালাম। দেন এটা আরেকটু ছোট করে দিই, কারণ নিচে আমার আর একটা পার্ট আসবে। আর এটাকে সরানোর জন্য এই যে এটা ইউজ করতে পারবেন। তারপর নিচে আরেকটা অংশ আসবে, এই অংশটা এইখানে যা ধরেন, এইখানে যা পেস্ট না দিয়ে এই যে এখানে পেস্টের অপশন আছে দেখেন, লিঙ্ক, এটাও যদি ক্লিক করে এই যে চলে আসবে। একটা দেখালাম কপি করে এখানে এই যে স্পেশাল, আর একটা দেখালাম এইখানে। আরও অপশন আছে এখানে যা, যদি যে অবজেক্টে যান, অবজেক্টে যাওয়ার পরে যে ক্রিয়েট ফাইল, এইখানে যে ফাইলটা আপনি সেভ করছেন ওইটার মাধ্যমে করতে পারবেন। সো এটা একটু ইজি। উপরে উঠাই দিলাম একটু, নিচে আবার আমার লিখতে হবে, নিচে লিখতে হবে এই যে এটা নেম অ্যান্ড সিগনেচার ডেট। সো এখানে ইন্টারভিউ ডেট, নেম, সিগনেচার, আর নিচে লিখি ডেট। এগুলোর সাইজ দিতে বলছে কত যেন, এগুলোর সাইজ দিতে বলছে আদার্স ফন্টস 11, সিলেক্ট করে 11। দেন এইটার স্পেসিং যেটা আছে, ধরেন এখানে যদি আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে একটু সাইজ উপরের দিকে নেই, এটা ভেতরে যে স্পেসিংটা আছে এটারও যদি আমি একটু কমাইতে চাই, রাইট ক্লিক, প্যারাগ্রাফ, এই যে এখানে মাল্টিপ্লাই আছে এখানে, তারপরে যে 10 পিটি আছে, এটা আমি যদি আরেকটু ছোট ছবি করে দিই দেখেন এখানে কমছে, একটু কাছাকাছি। তারপর আসলো এখানে ডেট দিয়ে দিই 24/8/2025, সিগনেচার, এটা ফন্ট থাকতে পারে, এটা আমি জাস্ট টাইম ওয়েস্ট করতেছি। যদিও এখানে যে কোনো একটা ফন্ট আমি দিতে পারি সিগনেচারটা। এটা লাগবে না। সো এইটা হলো আপনার ওয়ার্ডের ফাইল। দেন এটারে সেভ করব, ফাইল, সেভ অ্যাজ, কোথায় জন্য করছিলাম, ডেস্কটপ, ডেস্কটপে যাওয়ার পর লাস্টে সজীব প্রক্সি জব 1, এইটা হলো ওয়ার্ড, ওয়ার্ড হলো টাস্ক 2, টাস্ক 2 ওয়ার্ড ফাইল। দেন আমার টাস্ক 1 2 শেষ। এখন আসি আমি প্রেজেন্টেশনের জন্য। এই যে প্রেজেন্টেশন সফটওয়্যার, প্রেজেন্টেশন সফটওয়্যারে এই যে ওয়াইড স্ক্রিন, এটা ট্রানজিশন হইতে ওয়াইপ, ওয়ান ক্লিক, ক্লিকের মাধ্যমে যেন সরে। ফন্ট সাইজ, কোম্পানির ফন্ট সাইজ দিতে হবে। তারপর 50 ফর টাইটেল, 24 ফর আদার টেক্সট। তারপরে এখানে কালার দিতে হবে যে কোনো একটা, তারপর ইউর চয়েস, মানে আপনার চয়েসে কালার দিতে পারবেন, বা এই যে কোড দিয়ে দিচ্ছে ওটা দিতে পারবেন। অ্যাজ পার, এই যে অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, সিম্পল দিয়ে দিছে। এই যে এখানে একটা স্লাইড, দুইটা স্লাইড, তিনটা স্লাইড, চারটা স্লাইড। এই যে এখানে একটা স্লাইড বলে দিছে, দুইটা, তিনটা, চারটা। ওকে, ফার্স্ট আসি কোম্পানি, এই যে ফার্স্ট স্লাইডে কি বলছে, কোম্পানি পারফরমেন্স রিভিউ। তাহলে আমরা যাব সেই মাইক্রোসফট অফিস, এখানে গিয়ে কই পাওয়ারপয়েন্ট 2010। ওকে, এইখানে আমরা ফার্স্টে টাইটেল লিখি কোম্পানি
কোম্পানির পারফরমেন্স রিভিউ, দেন এটা কেটে দেই। ধরুন আমার আবার দরকার, এইটাকে ধরে অল্টার কন্ট্রোল জেড দিয়ে আবার দেখি, অল্টার ধরে যদি টান দিই, অল্টারের সাথে অল্টার ধরতে পারেন, কন্ট্রোল ধরে একটা টান দিলে এই যে কপি পেস্ট হয়ে যাবে। এটার উপরে রাখি, এটার সাইজ দিতে বলছে, দেখেন কোম্পানি আগে লিখে নিই, তারপর কি বলছে এখানে, এই যে কোম্পানি রিভিউ, কোম্পানি নেম, এই যে কোম্পানি নেম বলতে দিতে বলছে 30। ওকে, নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার দিতে হইব, এবং কি এইখানে প্লেস অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল, সিম্পল যেটা দেওয়া আছে, এই যে কোম্পানি রিভিউ এটা আছে। তারপরে এই যে দেখেন ওয়েস্ট টেস্ট, এখানে একটা কোম্পানির লোগো আছে, এই কোম্পানির লোগোটা হলো কোম্পানির নেম, কোম্পানির নেমে 30। আর এই যে 50 ফর টাইটেল, এটারে টাইটেল বলতেছে, এই যেখানে লিখে দিচ্ছে টাইটেল। তারপর আদার টেক্সট 24, তার মানে এই যে নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার এটারে 24 দিতে বলছে। ওকে, তাহলে আমার কোম্পানির নাম ছিল কি, কোম্পানির নাম রক্সি কম্পিউটার। তারপর এটার বলটা ধরে একটা টান দেবো, দরকার আছে রক্সি কম্পিউটার, এটা দিয়ে দিলাম উপরে, সেটটা ছোট করে দেই। রক্সি কম্পিউটারের সাইজ দিতে বলছে 30, এখানে ক্লিক করে 30। তারপর কোম্পানি পারফরমেন্স রিভিউ দিতে বলছে এখানে 50। এই যে বারে এই যে গোলটা আছে চার সাইডে যে বারটা আছে, বারে ক্লিক করে এইখানে ক্লিক করে যদি লিখি 50, ওকে, সাইড থেকে বাড়াই দিতে পারবো। তারপর আরেকটা লিখতে বলছে, এইখানে নিতে বলছে নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, এই যে এখানে নেম একজন রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছে। তাহলে আমি যদি এখন যাই নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, ফন্ট সাইজ 24, নেম রেজিস্ট্রেশন নাম্বার, একটা নাম্বার 7, এটা ধরে নাও একটা রেজিস্ট্রেশন নাম্বার, এটার ফন্ট সাইজ 24। এই যে বারে সিলেক্ট, এখানে ক্লিক 24। সবগুলো ফন্ট কি যেন একটা ফন্ট দিতে বলছে, আরিয়াল ফন্ট দিতে বলছে, এই যে আরিয়াল ফন্ট, সিলেক্ট করে ক্লিক, এন্টার, সিলেক্ট আরিয়াল, সিলেক্ট, এটা আর একটু সেট টান দিলে এটা দেখি সেন্টার রাখা যায় নাকি। এটার ওরকম কোনো ডিজাইন আপনার বলে দেয় না যে এখানে ওই ডিজাইনটা দিতে হবে, জাস্ট এনি, এই যে এখানে অ্যাপ্লাই কনসিডার থিম অ্যান্ড ডিজাইন থট ইন দ্য প্রেজেন্টেশন। সো এখানে আপনি যে কোনো একটা ডিজাইন নিজে করে দিতে পারবেন, বা আপনি যদি চান, এই যে এখানে তো অনেকগুলো ডিজাইন আছে, সো যে কোনো ডিজাইন যদি এই ডিজাইনটাই ক্লিক করেন অটোমেটিক ওদের মতন একটা বানাই দিতেছে ওদের ফন্ট ইউজ করে। কিন্তু এখানে তো আপনার ফন্ট ইউজ হইতে হবে, এখানে আপনি নিজে একটা সিম্পল একটা ডিজাইন আনতে পারেন। ধরেন এখানে একটা শেপ দেয়, যদি আগে অ্যাসাইনমেন্টের সময় ম্যাডামদের আগে বলে নেবেন যে আমি যে কোনো একটা নিজের মতন একটা করতে পারবো। ধরেন এইখানে আনার পর
এটা নিচে দিবেন, সেন্ড টু প্যাক এবং রক্সি কম্পিউটার এটারে উপরে রাখেন। রক্সি কম্পিউটার দেন এটার অল্টার ধরে নিয়ে আসেন একটা, এইখানে এটার কালার একটু চেঞ্জ করে দেন, সেন্ড টু প্যাক। এটার স্টোক বলতে আউটলাইনগুলো অফ করে দেন। এইখানে আরেকটা নিতে পারেন শেপ। এগুলো না নিলেও হবে, এগুলো যে নিতেই হবে এরকম কোনো অপশন আপনাকে বলবে না। যত তাড়াতাড়ি কাজটা আপনি কমপ্লিট করে দিতে পারেন তারা, এটা টাইম দেবে কিন্তু এখানে অল্প টাইম দেবে, এই যে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট করতে হবে। এটা জাস্ট আমি একটা সিম্পল একটা ডিজাইন করলাম, ওইরকম কিছু না। তারপর হোমে যাই, নিউ স্লাইড, আরেকটা স্লাইড নেই। স্লাইডে যাওয়ার পর সেকেন্ড স্লাইডে দেখেন বলে দিচ্ছে কি আসবে এখানে। সেকেন্ড স্লাইড প্লেস দ্য সেলস ডাটা অ্যানালাইসিস, যে সেলস ডাটা অ্যানালাইসিস আছে আমরা যেটা করলাম এইখানে, এইটা ওইখানে দিতে বলছে, সেটা এটারে কপি করে দিই, কপি করে এই যে এখানে যায় কন্ট্রোল ভি দিয়ে দিই, কন্ট্রোল ভি দিলাম আমি এখানে, আপনাদের দেখাইছি স্পেশালি যায় এইখানে গিয়ে পেস্ট দিয়ে দিতে পারেন, এটা কেটে দেন, যেরকম পেস্ট দিয়ে দিতে পারেন। আর এখানে কি লিখে দিতে বলছেন, সেলস ডাটা সেল ডাটা অ্যানালাইসিস এরকম লিখতে পারেন। তারপর এটা একটু বড় করে দেন, জায়গা যখন আছে। এই এক পেজ শুধু এটাই, দেন এইখানে আপনি এই ডিজাইনগুলো নিয়ে আসতে পারেন, শুধু ডিজাইনে ক্লিক করুন শিফট ধরে কপি, এইখানে আনবো, কন্ট্রোল ভি দিলে ওইখানে যাবে, কিন্তু এইখানে আপনার একটু দরকার নাই, এটা একটু উপরে উঠাই দেই, সেলস ডাটাটা উপরে থাকে, এটারে নিচে দিয়ে দেই, সেন্ড টু প্যাক, সেলস ডাটা উপরে চলে গেল, এখানে একটা ফাঁকা থাকলো। আসি থার্ড স্লাইডে এখানে এটারে কপি, প্রেজেন্টেশন এখানে কন্ট্রোল ভি দিলাম, যে এখান থেকে ওইটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরেন এই যে পেস্ট দিয়ে দিলাম, একটু ছোট করে দেই, ফন্টগুলো একটু ছোট ছোট দেখা যাইতেছে, এইখান থেকে ফন্ট বাড়াই দিতে পারবো। সেলস ডাটা অ্যানালাইসিস, এটা হলো গেল সেলস ডাটা অ্যানালাইসিসের একটা, এটা হলো চার্ট, ধরেন এটার নাম কি ছিল যেন, বার চার্ট লিখে দিতে পারেন, মানে বোঝানোর জন্য বার চার্ট লিখলেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু একটু সময় নিয়ে দেখবেন, এটা ফার্স্টে বলার কাজ ছিল। ওকে, এখানে আপনি ওই সেম ডিজাইনটা দিতে পারবেন, এটারে ধরেন শিফট ধরে এটা কন্ট্রোল সি, এখানে ক্লিক কন্ট্রোল ভি, বার চার্ট, এটারে ডাবল ক্লিক, সেন্ড টু ব্যাক, বার চার্টকে একটু ছোট করেন, ছোট করার পর সেন্টার দিয়ে দিতে পারেন বা ফার্স্ট দিয়ে দিতে পারেন। ওকে, লাস্টে আসি, দেখেন এই টাইপে কিছু আসে, ফোর্থ স্লাইড এখানে দিয়ে দিবে থ্যাংক ইউ 45, ইউ মে চয়েস এনি কালার, যে কোনো কালার দিতে পারবেন। সো এখানে যাই, আর একটা স্লাইড নেই,
এইখানে এটা কেটে দিই, সিলেক্ট ডিলেট, এটা নিচে নিয়ে আসি, সবগুলা শিপ ধরে নেব, বা শিপ ছাড়া যদি টি থ্যাংক ইউ, সবগুলো ছোট হাতের লেখা এখন বড় হাতের করবো। এটা সিলেক্ট, এই যে এখানে যাব আপার কেস, দেন এই ডিজাইনগুলো কন্ট্রোল 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 সি কন্ট্রোল ভি। থ্যাংক ইউ। এটার সাইজ দিতে বলছে 45, 44 আছে, 45, কালার এনি রেড। সবগুলা স্টাইলের জন্য আপনারা এই যে যে ডিজাইনটা নিছেন এটা পেস্ট করে দিতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। জাস্ট আপনাদের মেন কাজ দেখবো আপনাদের এই যে চার্টগুলো, অ্যানালাইসিস সেলগুলো আর এই যে বার চার্টগুলো যেগুলো করতে পারছেন নাকি। এগুলা কি আবার ধরেন দেখেন এখানে 450,000 বা 7,000 আছে, 27,000 আছে। এইটা যদি আমি চেঞ্জ করি 35-এ, এখানে যদি আমি 55 দেই, চেঞ্জ হয়ে গেল এখানে 44,000, এখানে একটা চেঞ্জ হয়েছে। এটা যদি আমি কন্ট্রোল এইচ দেই, ওয়ার্ডে যদি যাই, এই দেখেন 55 এখানে চেঞ্জ হয়ে গেছে। তারপর যদি পাওয়ার পয়েন্টে যাই, এই যে 55 এখানে চেঞ্জ হয়ে গেছে। একটা জায়গায় চেঞ্জ করলে যেন আপনার সব জায়গায় চেঞ্জ হয়ে যায়, এইটা মাথায় একটু ভালো মতন রাখবেন। যেন এইটা দুই একবার চেঞ্জ করেও নেবেন। যেন এক্সেলে এইখানে আপনার 60 আছে, এখানে যদি আমি 75 দিই 33,000 আসছে। সো এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে। তারপর এই যে ওয়ার্ডে এখানে দেখেন 33,000 আসছে, আবার এইখানে দেখেন এখানে 33,000 আসছে। সো এক জায়গায় চেঞ্জ হলে যেন সব জায়গায় চেঞ্জ হয়, এর জন্য হলো আপনার এই যে লিঙ্ক অ্যাড করা বা এতক্ষণের কাজ। এইটা হলো আপনাদের কাছে দেখতে চাই। এবং কি পাওয়ার পয়েন্টের এটাও সেভ করে দেয়, সেভ অ্যাজ ডেস্কটপ জব টাস্ক 3 কেটে দেই। ওইখানে যেটা চলে গেছে এটা ওই যে ওই নিয়মে নিয়ে আসবেন। দাঁড়ান এটারে নিয়ে আসে, এটা কন্ট্রোল সি, এখানে যে লিঙ্ক অ্যাড করে দিতে কন্ট্রোল ভি। এটা না আসলে ডাবল ক্লিক বা একটা ক্লিক, ফরম্যাট থ্রো, যেখানে কিছু সেখানে থ্রো করে রেখে দিতে পারবেন। এখন সেভ দেই, কেটে দেই, এটাও সেভ। এখন আমার আসলে দেখেন আপনার এসেই আপনাকে চেক করবে। আপনার নামে ঢোকেন, এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারও লিখে রাখতে পারেন নিচে, নাম, তারপর আপনি দিতে পারবো, দেন আপনি রেজিস্ট্রেশন নাম্বার যাই বলবেন সেটা রেজিস্ট্রেশন নাম্বারটা চেঞ্জ হবে না, কারণ ওই যে আমার এক্সেল ফাইলটা ওপেন আছে। তারপরে যে জব ওয়ানে আপনার এই যে ওয়ার্ডেরটা দেখলেই বুঝবে, এক্সেলেরটা দেখলেই বুঝবে, পাওয়ার পয়েন্টটা দেখলেই বুঝবে। দেন আসবে এখানে ইলাস্ট্রেটরের কাজ, দেন আসবে আপনার ফটোশপের কাজ। এই তিনটা যদি আপনি পারেন তাহলে আপনি কম্পিটেন্স, আপনাকে আর আটকাইতে পারবেন। দেন ওরাল ধরবে, মানে ভাইবা ধরবে, ওইখানে আপনি সিম্পল ধরবেন। এখানে ধরেন আপনি কি করছেন, এটা কিভাবে আনলে, এটা আপনি জিজ্ঞেস করবেন। এটা আপনি বার চার্ট কোথায় আছে, চার্ট গুণা যে নাপছেন আর এগুলো কোথায় পাওয়া যায়, তখন আপনি বলবেন ইনসার্টের ভেতরে পাওয়া যায়, তারপরে যে চার্টের ভেতরে পাওয়া যায়। এগুলো বললেই এইগুলোই আপনার প্রশ্ন, মানে যেগুলো আপনি অ্যান্সার দিবেন বা লিখবেন ওগুলো থেকে আসবে। ওকে, তাহলে আজকের মতন আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে বা নেক্সট টিতে আমি এই ইলাস্ট্রেটর কিছু জব দেখাবো, ইলাস্ট্রেটর কীভাবে ফ্লায়ার বানায়, বিজনেস কার্ড বানায়, লোগো বানায়, এগুলো দেখাবো। তারপর আমি ফটোশপের 2-1টা কাজ দেখাবো। ওকে, আজকের মতন আল্লাহ হাফেজ।